রবিবার দিন আজকে সকালবেলায় গুড মর্নিং দিলাম আপনাদের, আর আজকে একটা নতুন ভিডিও আবার স্টার্ট করে দিলাম। এই যে আমরা সব একসাথে বেরিয়েছি। পূজা, কোথায় যাচ্ছি? বড়মার মন্দিরে যাব। মেট্রো তো পাবো না, মেট্রোর পেলে সুবিধা হতো, এখান থেকে উল্টোডাঙ্গা ধরে নিই। অটোতে রয়েছে, বলো। হ্যাঁ, এই যে এই অটোতে উঠলাম, এবার যাচ্ছি। মেট্রো তো চালু হয়নি এখনো, তাই এই অটোতে করে যাচ্ছি এখন উল্টোডাঙ্গা। ওখান থেকে ট্রেন ধরবো, দেখি কখন আসে। আর একটু আগে আগে বেরোলে ভালো। একটু দেরি হয়ে গেছে, আসলে সৌরভই দেরি করে। আমি না, এবারে আমি করিনি মোটে, করেছে এই করেছি। এ বলে ওর কথা, ও বলে ওর কথা, যাই হোক 7:10-15 বাজে। সেটাই, আজকের রোদ্দুরটা এখনো ওঠেনি, এটা একটা বাঁচন্তি। সারাদিন কেমন যাবে জানি না। হ্যাঁ, বেলা একটু মানে যদি ঝিমিয়ে থাকে তাহলেই ভালো। বেলা বাড়ার সাথে সাথে দেখো না কি হয়। দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। উঠে পড়েছি ট্রেনে। এই মিস হয়ে যেত, তুমি যদি না বলতে না, তুমি যদি না বলতে তাহলে মিস হয়ে যেত। তুমি কেঁদে বললে দেখলে আমিও তাই চাপ কাছে। আর ওই বউটা চা বিক্রি ও না, ও যাবে খেয়াল করেনি। মেন হয়েছে এই কথা, ও খেয়াল করে। ও জানে ও চা বিক্রি হয়ে যাবে না, তখন তো আমাদের হয়ে গেছে। দেরি আছে, আগে একটা। হ্যাঁ, সেটা তো ওদের কাজ। নৈহাটি মন্দিরে সামনাসামনি চলে এসেছি, ট্রেন থেকে নামলাম। এত রোদ্দুর, সব ছাতা খুলে ফেলেছে। পিয়ালি ছাতা খুলে ফেলেছে, কাকিমা ছাতার তলায়, আর সংযুক্তা ও দিদির ছাতার তলায়। এবার লাইনটা একটু কম হলে ভালো। এই লাইনটা দে, লাইনটা দে। না না না, পড়ে না। এখানেই তো আমরা জুতো রেখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাতে। এই রোদ্দুরে দেখো কি অবস্থা। মাকে পুজো দিতে এসছি, কষ্ট না করলে হয়। মায়ের কাছে এসছি, কষ্ট পরীক্ষা করছে। আর গরম রোদ্দুরে ঝলসে যাচ্ছে। একটা জায়গায় বসে রয়েছি। পিয়ালি লাইনে দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়ে কি করবো? পিয়ালি লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ লাইনে দাঁড়িয়ে। ওই জন্য আমরা এখানে অনেকটা দূর, গঙ্গা পার হয়ে চলে এসেছি। গঙ্গা অনেকটা পার হয়ে গেছি। অবশেষে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরেই। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে একেবারে মন্দিরের ভেতরে চলে এলাম। জয় বড়মা। বড়মার মন্দিরে অবশেষে চলে এসেছি, একদম বড়মার মন্দিরের কাছে। জয় বড়মা। এখানে দড়ি দেয়া, তারা দড়ি ছাড়বে। জয় বড়মা। ভালো ঠান্ডা ঠান্ডা। আর গরম খেতে গেলে তাহলে ওইটা আর দেখতে যেতে পারবে না। এই তো আমি এখানে বসে যাচ্ছি। এখানে চলে আসুন দাদা। বড়মার মন্দির দর্শন হয়ে গেল। এখান থেকে শুনলাম যে লোকাল একটা বজরংবলীর মন্দির আছে। কোনোদিন যাইনি। মাদ্রাজ বজরং মন্দির, ওইখানে বজরংবলীকে দর্শন করতে। শুনলাম তো, আর খুব ভালো। কচুরি খাওয়া হয়ে গেছে আমাদের, কচুরি মিষ্টি খাওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন কচুরি পুজো দিয়ে কচুরি খেয়ে এখন সে বজরং মন্দিরে যাচ্ছি। ওখানে ভ্রমণ করতে ঘুরে এসছি যখন ক্যাম্পা খেলাম ঠান্ডাতে, গরমে খুব ভালো লাগে।
দেখো কাঁঠাল গাছে ভর্তি, বাবা কত কাঁঠাল। হ্যাঁ দেখেছি, সব দেখেছি। এই যে নিচে নিচে হ্যাঁ এই তালের মতো এই বড় বড় কাঁঠাল। গ্রাম বাংলা এটাই সুন্দর। এইগুলোই তো জয় বজরংবলী ঢুকে গেছি, যেখানে আসবো বলছিলাম। বড়মার মন্দিরে তো এর আগে দুবার এসেছি, এবারেও এলাম। এই মন্দিরে কোনোদিন আসেনি। এই মন্দির খবর পেলাম যে সামনেই, আধ ঘন্টা 45 মিনিট লাগে। চলে এলাম। প্রথমেই গণপতি বাবা, একটু বসে নাও, বসে নাও, প্রচুর রোদ্দুর, একটু না বসলে হয় না। সুন্দর সুন্দর দৃশ্য। সামনে দেখো কি সুন্দর একটা পুকুর রয়েছে। একটা সময় হয়তো হয় শীতকালের দিকে, এখন মনে হয় বন্ধ আছে। বিরাট বড় একটা ঝিল, বিরাট বড় ঝিল। শীতের সিজনে, এখন রোদ্দুর বলে গা জ্বলে যাচ্ছে, শীতের সিজনে খুব ভালো লাগবে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি সবাই। রোদ্দুর তো প্রচুর আছে, প্রচুর রোদ্দুর। সবাই মনে মানসিক করে, মনে হয় গাছে সব বেঁধে দেখে গরমকালে, গরমকালে ঘুরতে বেরিয়েছে, রোদ্দুর লাগবে না। হ্যাঁ আরে বাবা, জয় বজরংবলী। জয় শ্রীরাম। চলো এলাম বলে দেখতে পেলাম। হ্যাঁ, আমরা যদি ওখান দিয়ে বাড়ি চলে যেতাম, এটা মিস করে যেতাম। এরকম দুপাশে দুই কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, এনারা পাহারা দেয়। হ্যাঁ ঝুলন হয়তো। জয় শ্রীকৃষ্ণ, জয় মা রাধা, গৌরনিতাই। দুপাশে গৌরনিতাই, কৃষ্ণ রাধা। মা অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরে কাজ হচ্ছে, অপরূপ দৃশ্য। চারিদিকে গাছগাছালি, আর মাঝখানে এই অন্নপূর্ণা মন্দির, পাথরের কাজ চলছে। একটা আলাদা নির্জনতা, খুব শান্ত শিষ্ট। আর ওই সেই ঝিলটা, সুন্দর জায়গা, এখানে বসে থাকা। ওই হরিণ, এখানে গার্ডেনটাও রয়েছে, ওই যে হরিণ। না না নামবো তো এক্ষুনি, হ্যাঁ দেখাবো। হরিণের স্ট্যাচু, ওই দোলনা। হ্যাঁ এই যে পার্কটা। অন্নপূর্ণা মন্দির একটু বাদে যাবি স্টেশন। আরে জানি জানি, এখন কে যাবে, বিকেল হোক না। এই তো চলো মায়ের মন্দিরটা যাবো, তাহলে নিশ্চয়ই মায়ের প্রসাদও দেয়। হ্যাঁ বললো তো এখানে ভোগ দেয়। সে এখন এখানে কাজ চলছে, এখন না, ওটা ওখানে ওই হয়। যে কড়াটা দেয়। জয় বাবা, জয় শ্রী বাবা ভোলেনাথ। অন্নপূর্ণা মন্দিরের। হ্যাঁ শিব ঠাকুর তো থাকবেই। মা যেখানে থাকবে বাবা সেখানে থাকবে বাবা। আর ওপরে এই সিঁড়ি দিয়ে উঠে যাব আমরা অন্নপূর্ণা মন্দিরে।
যাচ্ছি। আমরা বুঝেছি এখানে বাবা রয়েছে, এখানে মা অন্নপূর্ণা। মা যেখানে যেখানে বাবা থাকবে। হ্যাঁ জয় মা, জয় মা, জয় মা। মা ছিল, মা করো দয়াময়ী, করো মা। ভিতরে যাবো? ও ভিতরে যাবো। ভেতরে তোমার হচ্ছে না, ওতে নাগরদোলনা চাপছে। চেপেনি। ঠেলে পেছন দিকে গিয়ে ছেড়ে দাও, যাতে উড়ে গিয়ে ওইখানে চলে যাও। कटहल कितना हुआ है? যেন খুলে ছিঁড়ে না বেরিয়ে যায়। আমি একা একা নিজে নিজেই ভালো হ্যাঁ, তো দোলনা তো ওরকমই তো হবে। অভ্যেস আছে, বয়স হলে হবে না। কি গো বয়স হয়েছে? পিয়ালি? না না, বয়স আর কি, বয়স একটা সমস্যা। আর ওইটা কি বয়সের বয়স আর কি আছে, বয়স 80 বছরেও তো দোল্লা চাপ। হ্যাঁ, মনটা নিয়ে আসছে কথা। বয়স বয়স আজকের এই দুপুরবেলায় অন্নপূর্ণা মন্দির, শিব বাবা এবং বজরংবলীর মন্দির দেখে আমরা এবার বাড়ি ফিরে যাব। তো আমাদের এই দুপুরবেলার ঘোরাটা খুব ভালোই হলো। এসেছিলাম বড়মা মন্দির দর্শন করতে। বড়মার মন্দির দর্শন করার পর এই অফবিট জায়গাটায় চলে এলাম। সুন্দর পরিবেশ, বাগান, ঝিলের ধার, তারপর একটা ছোট্ট করে গার্ডেন, অন্নপূর্ণার মন্দির। দেখো কি সুন্দর গাছের মধ্যে ঝুলছে কাঁঠাল, চারিদিকে ভর্তি কাঁঠাল, আর আরতির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এখন মনে হয় দুপুরবেলা প্রায় 1টা বাজে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আবার কোনো একটা রোববার তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে উপহার দেব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা 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 টাটা। আর আমিও টাটা করে দিলাম। টাটা।